হিসাবের ছক, এই হিসাবের ছক হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লাগবে, সেজন্য হিসাবের ছক গুরুত্বপূর্ণ। হিসাবের ছক সাধারণত দুই ধরনের হয়, একটা টি ছক হয় আর একটা হলো চলমান জের ছক। টি ছক দেখতে অনেকটা টি এর মতো, আর চলমান জেরের ছক ওই ছকের মধ্যে চলমান জের থাকে, যেটা টি ছকে থাকে না। আচ্ছা, আমরা দেখব টি ছক আর একটা হলো চলমান জের ছক। হিসাবের ছক হলো দুই ধরনের ছক ব্যবহৃত হয়, একটা হলো টি ছক, এটা হলো টি ছক, চলমান জের ছক। এখন আমরা টি ছক নিয়ে আলোচনা করব। টি ছক হলো দেখতে অনেকটা টি এর মতো, যেমন টি এর মাঝখানে দুই দিকে সমান ভাগে বিভক্ত, ঠিক সেরকম টি ছক দুই দিকে সমান ভাগে বিভক্ত। যেরকম ডেবিট দিকে কি তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা, টাকা, এই ক্রেডিট দিকেও একই, তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা, টাকা। সেই জন্য এই ছককে টি ছক বলা হয়। টি আকৃতির জন্য এখানে টি ছক বলা হয়। টি ছকের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট একসাথে বসে না, বিপরীত দিকে বসে। এই একদিকে ডেবিট আর একদিকে ক্রেডিট। তারপরে কি টি ছক শুরু হয় কি দিয়ে? হিসাবের নাম, শিরোনাম দিয়ে, আর তাকে হিসাবের কোড নম্বর থাকে। তারপরে কি হিসাবের টি ছকের ক্ষেত্রে তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা, টাকা একদিকের কলামে একদিকে চারটা থাকে, 1 2 3 4। তারিখ, বিবরণ চারটা কলাম থাকে, 1 2 3 4। অপর দিকে আবার ঠিক সমপরিমাণ চারটা কলাম থাকে, তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা, টাকা। তারপরে কি টি ছকের বৈশিষ্ট্য হলো, এটা টি ছকের বৈশিষ্ট্য হলো চলমান জের নির্ণয় করা হয় না, একেবারে লেনদেন শেষ হলে তারপরে জের নির্ণয় করা। জের কি জিনিস? জের বলা হয় উদ্বৃত্ত বা জের। উদ্বৃত্ত জের কি জিনিস সহজভাবে বুঝাই। যেমন তোমার কাছে 100 টাকা আছে, তুমি 20 টাকার বিস্কুট কিনলা, তারপরে কি কিনলা? আরও 20 টাকার চানাচুর কিনলা। তাহলে তোমার কাছে এখন জের কত আছে, ব্যালেন্স কত আছে, উদ্বৃত্ত কত আছে, এই জিনিসগুলো উদ্বৃত্ত বা জের বলে। যেরকম তুমি 100 টাকা ছিল, 20 টাকার বিস্কুট কিনলা আর 20 টাকার চানাচুর কিনলা, তাহলে তোমার কাছে জের আছে কত? 60 টাকা। তো ঠিক সেরকম ডেবিট টি ছকের ক্ষেত্রে লেনদেন একেবারে শেষে জের নির্ণয়, ব্যালেন্স নির্ণয় করা হয়। জের বা উদ্বৃত্তের হলো ব্যালেন্স। আর চলমান জেরের ছকের ক্ষেত্রে বৈশিষ্ট্য কি? এখানে ডেবিট ক্রেডিট বিপরীত দিকে থাকে না, একসাথেই থাকে। এখানে হলো কি চলমান জের ছক কেন বলা হয়? এই ছকের ক্ষেত্রে প্রত্যেকটা লেনদেনের শেষে চলমান জের বের করা হয়। যেরকম এই যে জের বা উদ্বৃত্ত বা ব্যালেন্স, ঠিক আছে না? তো তারপরে কি এর বৈশিষ্ট্য হলো এটা টি আকৃতির না, এটা হলো এখানে একদিকে তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা থাকে। তো সেই জন্য এটার ক্ষেত্রেও একই হিসাবের নাম বা শিরোনাম থাকে, হিসাবের কোড নম্বর থাকে। তাহলে আমরা এই দুটা ছকের মধ্যে পার্থক্য কি দেখলাম? পার্থক্য হলো হিসাবের ছক হলো টি আকৃতির, ঠিক আছে না? আর চলমান জেরের ছক হলো টি আকৃতির না। তারপরে কি চলমান জেরের ছকের ক্ষেত্রে প্রত্যেকটা লেনদেনের পরে জের বা ব্যালেন্স নির্ণয় করা হয়, কিন্তু টি ছকের ক্ষেত্রে সেটা করা হয় না। টি ছকের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট একেবারে বিপরীত পাশে থাকে, আর চলমান জের ক্ষেত্রে ডেবিট পাশাপাশি থাকে। তারপরে কি টি ছকের ক্ষেত্রে তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা একদিকে থাকে, আবার হলো অপর দিকে তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা থাকে, কিন্তু চলমান জেরের ক্ষেত্রে সেটা না। এইভাবে এটা হলো টি ছক আর চলমান জের ছকের ক্ষেত্রে পার্থক্য। তো আমি আশা করতেছি তোমরা খুব ভালোভাবে বুঝলা। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাবা।